আমার অধিবাসের ভিডিওটাকে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো। সো আজকে শেয়ার করছি আমার বিয়ের ডেকোরেশনটা। এটা বিয়ের দিনের ডেকোরেশন ছিল আর আমার ডে ওয়েডিং ছিল, তোমরা সকলেই জানো। আর এইটা ছিল আমাদের হাইটি কাউন্টার। হাইটি কাউন্টারটা আমরা বাইরেই করেছিলাম, যেহেতু ভেতরে আমাদের পুরো বিয়ের মণ্ডপটা রেডি হয়েছিল। হাইটিতে প্রচুর কিছু ছিল, অ্যাজ ইউ গাইজ অল নো কি আমাদের মারওয়ারি ওয়েডিং ছিল। সো নো অনিয়ন গার্লিক, পুরো ভেজ কোর্সই ছিল, সবটাই আমাদের মেন কোর্স আইটি সবটাতেই। তো প্রচুর কিছু ছিল, খুব ভালো ভালো খাবারও হয়েছিল। আমার এক্স্যাক্টলি মনেও নেই, কারণ বিয়ের দিন আমি এতটাই নার্ভাস ছিলাম যে নিজের বিয়ের খাওয়া খেতেই পারিনি। তো এটা বোধহয় সবার জন্যই খুব কমন একটা বিষয়। বাট এই ভিডিওটা প্রিয়াঙ্কা শুট করেছিল, তো ও নিজের মতন করে ভিডিওগুলোকে শুট করেছে, তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারছি। আজকে এখন বেরোবো পার্লারে, আর তার আগে আমার সকাল সকাল আমার স্টুডিওতে কাস্টমারের ভিড়। এখানে মেকআপ কাস্টমার যাকে যে রেডি অলরেডি হয়ে গেছে, জুয়েলারি বসে, তাকে একবার দেখিয়ে দাও। শাশুড়ি মাকে সকাল সকাল রেডি করে দিয়েছি, মাকে রেডি করছি। আর ওইদিকে ব্যাক ক্যামেরায় নিজের মুখটা একবার দেখিয়ে দাও না, যখন হবে তখন দেখাবো। আচ্ছা, ওর মোটামুটি মেকআপ হাফ ডান কমপ্লিট, জাস্ট টাচ আপটা বাকি আছে, একটু রেডি হওয়া বাকি আছে, মানে বেস মেকআপটাই হচ্ছে, শুধু এখন অনেকটাই বাকি। তো আমি যাচ্ছি বেসিক্যালি তানিয়া স্টুডিওতে। আর আমি চুড়ির সেটটা পুরো করে নিয়েছি। আর শাখাপলা তো এখন বাজে 7:15, আমার কল টাইম ছিল 7টায়। আমি 15 মিনিট লেট হলাম এই ক্লায়েন্টদেরকে মেকআপ করতে গিয়ে। সো দিস ইজ দ্য ব্রাইডাল এন্ট্রি। প্রত্যেকটা মেয়ের জীবনের সব থেকে বড় একটা মুহূর্ত, অ্যান্ড ওই সময়টা আমি নিজেকে ভীষণ স্পেশাল ফিল করছিলাম। আর তার সঙ্গে নার্ভাস তো অবশ্যই ছিলাম। আর এই লুকটা তোমরা প্রচুর কমপ্লিমেন্টস দিয়েছো এবং প্রচুর রিক্রিয়েশনও আমি দেখেছি এই 1 বছরে। আমার এই লুকের টোটালটাই কিন্তু আমাদের বুটিক্সের, মানে আমার নিজস্ব তৈরি। তোমার যদি পুরো লুকস ডিটেল ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।